হ্যালো, গুড ইভিনিং। চলে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে। আজকে একটু মনটা খারাপ ছিল। সত্যি কথা বলতে কি, বাপির ভিডিওটা দেখছিলাম। মাঝে মধ্যে এরম হয় জানো তো। আসলে বাপি চলে গিয়ে তোমাদের বলি না, বাপি চলে গিয়ে আমাকে অনেক বেশি কঠিন বানিয়ে দিয়ে গেছে। এমন একটা ক্রাইসিস পিরিয়ডে বাপি চলে গেল, না বাপির জন্য কিছু করতে পারলাম। সে কথা ছেড়ে দাও। সবথেকে বড় কথা হচ্ছে যে বাপি তো এটা বুঝে গেছে। বাপি ভীষণভাবে আমার আমার জন্য চিন্তা করতে, করতে চলে গেছে। অদ্ভুতভাবে যাওয়ার সময় আমাকে একটা আলাদাই একটা শক্তি, একটা পাওয়ার দিয়ে গেছে। ওই যে শেষ দিনটা আমার কাছে রইলো সারাদিন, সারারাত আমার আমার মধ্যে একটা চেঞ্জেস এনে দিয়েছে বাপি চলে যাওয়াতে, যে আমাকে প্রচুর পরিমাণে লড়াই করে দাঁড়াতেই হবে। আমি জানি আমি জিতবো। তো সত্যি কথা বলতে কি, ওই 12-13 দিন কাটার পর থেকে বাপিকে নিয়ে আলাদা করে বিশেষ কিছু কথা আমি বলি না। কারণ হচ্ছে আমার এখন খুব স্ট্রংলি কাজ করতে হবে। আমি যদি অসুস্থ হয়ে পড়ি, আমার লড়াইটা বন্ধ হয়ে যাবে। জানি না আমার কথা কতটা তোমাদের বোঝাতে পারছি। আমাকে খুব স্ট্রংলি কাজ করতেই হবে, কারণ আমি মারাত্মক ক্রাইসিসের মধ্যে দিয়ে এই 4টে বছর, রাদার লাস্ট 1.5টা বছর কাটিয়েছি। তো সেই জন্য আমি একটু চেষ্টা করি কাজের মধ্যেই নিমগ্ন থাকতে। তবু মাঝে মধ্যে স্মৃতি তো ভোলার নয়। বাবা মা হারানোর যন্ত্রণা যারা হারিয়েছে তারাই জানে। বাবা মায়ের মধ্যে একজন চলে গেলে একরকম একরকম মনে হয়, আর দুজনেই যখন চলে যায় সেটা লাইফের একটা অন্যরকম ফেজ। সত্যি কথা বলতে কি, মা চলে যাওয়ার পর খুব কেঁদেছি, খুব কষ্ট পেয়েছি, খুব যন্ত্রণা পেয়েছি। অ্যাজ ইউজুয়াল যেমন হয় সকলের, তাই হয়েছে আমার। কিন্তু বাপি চলে যাওয়ার পরে না, আমি ভীষণভাবে আধ্যাত্মিকতাকে আঁকড়ে ধরেছি। বাপিতে যাওয়ার সময় বারবারই আমাকে বলে গেছে যে গীতা গীতা গীতা, গীতা ছাড়া কিচ্ছু নেই, শ্রীকৃষ্ণ ছাড়া কিচ্ছু নেই। আবার এখানেও চেঁচামেচি, যাই হোক, ইগনোর। তো বাপির কথাগুলো আমি ভীষণভাবে আমার জীবনে আঁকড়ে ধরেছি, এবং সত্যি কথা বলতে কি একটা অন্য মাত্রা আমার জীবনে এসেছে। আমি অনেক কিছুর ঊর্ধ্বে চলে গেছি। একদিন সব তোমাদের সাথে শেয়ার করব। আপাতত এইটুকু।